নুশদ কোম্পানির সাথে ডাক্তারদের স্বার্থের সম্পর্ক। স্বাস্থ্য অধিদপ্তর অডিট করবে প্রেসক্রিপশন। জায়গায় রেজিস্টার্ড ফার্মাসিস্ট নাই, তাহলে এই যে জেনেরিক নেমটা লেখা হলো, কোয়ালিটি প্রোডাক্টটা তাহলে কে দিবে? বাজার অর্থনীতির ভিতরে কম্পিটিশনকে ডিসরিগার্ড করার দেয়ার ইজ নো স্কোপ। ধরেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাগ্রেসিভ মার্কেটিং করলোই না, ডক্টর ফ্রন্টে করলো না, কেমিস্ট ফ্রন্টে করলো না, হোয়াট উইল হ্যাপেন? হু উইল গিভ ইউ দ্য চয়েস? উইল গিভ ইউ দ্য অপশনস। এখন যে অবস্থায় আছে সেটা বোধহয় আমি মনে করি থাকা উচিত। এখন মেয়ের বিয়ের গিফট নেওয়া শুরু করছি, পিকনিকে খাই। আমি একদিন বললাম যে আমি খাইতে পারি ওষুধ কোম্পানির টাকা, আমার বউ বাচ্চা কেন খাবে? আমার বউ বাচ্চাকে যত ডাক্তার যত প্রফেসর বাইরে যায় 99% যায় ওষুধের কোম্পানির পয়সায়। বিয়ের খরচ না, অনেক খরচ। বছরের প্রথমে কন্ট্রাক্ট হয়ে যায় 5 লাখ টাকা, 10 লাখ টাকা। 80 থেকে 290টা ওষুধ কিনে সরকার, এবং এগুলো যদি টোটালি বিনা পয়সায় জেনেরিক নামে দেওয়া হয়, সাধারণ মানুষের ঘাট থেকে 10 থেকে 12,000 কোটি টাকার বোঝা এক ধাক্কায় নেমে যাবে। সরকার যখন মেইন ক্রেতাটা হবে ঔষধের, তখন এটাকে রেগুলেশন আসতে পারবে। ওখানে আপনি 10 টাকার ওষুধে 1000 টাকায় বিক্রি করতে পারবেন। আমি যদি এত কিছু চিন্তা করি, আশীর্বাদ চিড়া ভিজবে রাধা নাচবে, এটা হবে না। কাউকে শুরু করতে হবে। গানটা তো কারো হাতে থাকতে হবে এবং ট্রিগার তো কেউ না কেউ টিপতে হবে। যে সমস্ত ক্ষেত্রে আমাদের এই জেনারিক নেম লেখার সুযোগ আছে, সেখানে দিয়ে অন্তত শুরু হোক। প্রেসক্রিপশন অডিট, এটা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর কাজ করছে। আমার মনে হয় যে সিএমই নিয়েও কাজ করছে, মেডিকেল এডুকেশন, এই পুরো জিনিসগুলি আমরা দেখছি। আমাদের হেলথ কেয়ারটা লোয়ার ট্রাই থেকে বিভিন্ন জায়গায় এত বেশি ফ্র্যাগমেন্টেড হওয়ার জন্য কিন্তু প্রবলেম বেশি হচ্ছে। আমরা এটাকে ওয়ান আমব্রেলা সার্ভিসে আনতে চাই। ওষুধপত্রগুলি যৌক্তিকতাও নির্ধারণ করেন, তাহলেই তো হয়।